সাকিবের সিনেমা যেই করেছে সেই যে প্রেগনেন্ট হয়েছে। সুযোগ পেলে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাইবো, বাট পার্সোনালি আমার তাকে অনেক বেশি পছন্দ না যদিও, বাট হচ্ছে ক্যারিয়ারের দিক থেকে চিন্তা করলে আমি ডেফিনেটলি তার সাথে কাজ করতে চাইবো। ইটস সিম্পল, আমার মনে হয় সবাই চাইবে যারা মিডিয়ার প্রতি ইন্টারেস্টেড। জায়েদ খানের মতো এরকম ফানি ক্যারেক্টার আমি একদমই পছন্দ করি না। সো এটার কোনোটাই আমার মনে হয় না যে জায়েদ খানের মধ্যে আছে। তাকে আমার খুবই থার্ড ক্লাস মনে হয়। আর অ্যাজ আ হিরো হিসেবে আমার মনে হয় না সে কোনো হিরো। সো আমার মনে হয় আমি জানি না সে কিভাবে ইন্ডাস্ট্রিতে এসেছে। সাবিনা নূরকে ছোট পর্দায় খুবই ভালো লাগে। শি ইজ ভেরি কিউট ফর ছোট পর্দা। বাট হচ্ছে বড় পর্দার জন্য আমার মনে হয় তার ফিটনেস নিয়ে আরেকটু কাজ করা উচিত। শি ইজ কিউট, বাট হচ্ছে একটা অ্যাক্ট্রেসের আসলে অল ওভারঅল থাকতে হয়। মানে সিনেমার জন্য বিশেষ করে লাইক হচ্ছে তার বডি স্ট্রাকচার অ্যান্ড আর অ্যাটিটিউড। সো সব মিলিয়ে আমার মনে হয় সাবিনা নূরকে আরেকটু কাজ করা উচিত নিজেকে নিয়ে। আর তার যে লুকসটা সেখানে ছিল খুবই সিম্পল লুক ছিল সিনেমাতে। তো সেই জায়গা থেকে শি ইজ ওকে, বাট হচ্ছে আরো বেটার কেউ হতে পারতো সেখানে সাবিলার জায়গায়। হ্যাঁ, শাকিব খান একসময় তার সাথে অনেকেই কাজ করতে চেয়েছে কিনা সেই ব্যাপারে আই এম নট কনফার্ম। বাট হচ্ছে সে নিজে থেকে আমার মনে হয় দেশের বাইরে বিভিন্ন আর্টিস্টের সাথে কাজ করতে ইচ্ছুক ছিল। যার কারণে সে জান্নাত সিনেমার হিরোইন যে আছে তার সাথে একটা কাজ করেছে। তারপর হচ্ছে কলকাতা থেকে ইদিকা পলকে নিয়ে কাজ করেছে। তো সেই জায়গা থেকে প্রিয়তমা যখন হিট হয়ে গেল তখন সব নায়িকাদের নজর শাকিবের উপর পড়ে গেল। কারণ শাকিবের সিনেমা এখন হিট যাচ্ছে। তো সেই জায়গা থেকে ওরা চিন্তা করছে না এখন আমরাও কাজ করতে পারি সাকিবের সাথে, বিকজ ওদের ক্যারিয়ার অলরেডি সেখানে আপ। কারণ ওরা নাটকে সুপারস্টার। সেই জায়গায় হুট করে ওরা রিস্ক ডেফিনেটলি দিবে না বড় পর্দাতে গিয়ে। কারণ তখন সাকিবের সিনেমাটা মানে খুব ডাউন যাচ্ছিল ওই সময়টাতে। তখন এমন হয়েছে আমাদের দেশের সিনেমা 10 লাখে চলে আসছে। তো সেই সময় সাকিবের সিনেমা হিট যাচ্ছিল না। সেই জায়গা থেকে অনেকে ডিনাই করছে বিকজ অফ যেকোনো সময় নিজের ক্যারিয়ার ডাউন হয়ে যেতে পারে, কেউ নিজের ইমেজ নষ্ট করবে না। সেই জায়গা থেকে অনেকে হয়তো বা রিফিউজ করছে। দ্যাটস ইট আই থিংক। সাকিবের সিনেমা যেই করেছে সেই যে প্রেগনেন্ট হয়েছে আমি সেটা বলবো না, বাট হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে তার একটা দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল। সেখান থেকে তারা বিয়েও করেছে। কিন্তু আমরা এটা অনেক পরে নিউজটা পেয়েছি যে তারা ম্যারিড। আমরা এটা জানতামও না। তো তারপর হঠাৎ ক্যামেরার সামনে অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে আসলো যে এই অবস্থা, সাকিবের সাথে বিয়ে, সংসার। তো সেটা তো আমরা 8 বছর পরে সেই নিউজটা জানতে পারি। তারপর আমার মনে হয় একটা ছেলে মানুষ এক নারীতে আসক্ত না। কারণ এটা নিজেও আমি ফেস করেছি। সো 8 বছর সংসার করার পরে না একটা ছেলের মন মাইন্ড এমনিতেই চেঞ্জ হয়ে যায়। অনেক ছেলেরই, আমি সব ছেলেকে বলবো না। আর শাকিব খান তো সুপারস্টার। তো সেই জায়গা থেকে তার একটা আহ, ব্যাপার তো আছেই যে না আমি তো নারীর প্রতি কর্তৃত্ব চালাতে পারবে। এটা সাম স্টার, সুপারস্টার। তো সেই জায়গা থেকে তারপর 8 বছর পরে মানুষের ফিলিংস তো এমনিতেই কমে যায়। তারপরে বুবলির সাথে তার দেখা, প্রেম, বিয়ে, দেন হচ্ছে বাচ্চা আগে না পরে সেটা তো আর আমরা বলতে পারবো না। সো তারপর আই ডোন্ট নো নেক্সট কে আছে।